কেমন আছো তোমরা সব? আর প্র্যাকটিস কেমন চলছে তোমাদের? কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আশা করছি ভালোই চলছে। আমাদের অলরেডি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্যাবস্থার 7খানা ক্লাস হয়ে গেছে। আজকে এটা হচ্ছে 8 নম্বর ক্লাস আমাদের। তো এর আগের ক্লাস আমরা দেখেছিলাম যে রিয়াকশন কোএফিসিয়েন্ট, আর আজকে আমরা দেখব সেটা হচ্ছে রিলেশন বিটুইন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যান্ড রিয়াকশন কোএফিসিয়েন্ট অ্যান্ড গিবস ফ্রি এনার্জি। গিবস ফ্রি এনার্জি এটা যেটা আমরা বা গিবস মুক্ত শক্তি বলে জানি, সেটা আমরা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে দেখেছি। সেই থার্মোডাইনামিক্স চ্যাপ্টারের গিবস ফ্রি এনার্জি জি যেটা, আর এর আগের ক্লাস আমরা দেখেছি রিয়াকশন কোএফিসিয়েন্ট কিউ আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে ইকুইলিব্রিয়াম। এদের মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা আমরা দেখব। তো আমরা দেখেছি যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা, আর একটা জিনিস যেটা এখানে একটু লাইটের সমস্যা, মানে লাইটের রিফ্লেকশনটা এখানে আসছে, তো এই পোর্শনটা একটু দেখতে তোমাদের অসুবিধা হচ্ছে আশা করছি। তো ঠিক আছে, আমি ওই পোর্শনটাকে বাদ দিয়ে বাকিটা ইউজ করব, ঠিক আছে? আর যারা এটা প্রথমবার দেখছে ক্লাসটা, তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখবে, একটা সিকোয়েন্স মেনটেন করবে, কারণ হঠাৎ করে মাঝখানে কোনো ক্লাস বুঝতে পারবে না। এই কারণে আগের যেগুলো পড়েছি সেইগুলো আমি এখানে ইউজ করব, তাই প্রথম থেকে দেখবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি শেয়ার করবে তোমাদের বন্ধুদেরকে। তাহলে আজকে আমাদের যেটা শুরু হবে রিলেশন, যে কে ইকুইলিব্রিয়াম, রিয়াকশন কোএফিসিয়েন্ট এন্ড জি। আমরা জানি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা ছিল সেটা রেট অফ রিয়াকশনের উপর ডিপেন্ড করে না। আমরা দেখেছি রেট অফ রিয়াকশনের উপর ডিপেন্ড করে না, কিসের উপর ডিপেন্ড করে? সেটা অ্যাকচুয়ালি ছিল রেশিও, ছিল কার ছিল? কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট। এটা তো আমরা ইকুইলিব্রিয়াম দেখেছি। অ্যাট ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ইকুইলিব্রিয়াম পয়েন্টে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট কতটা আছে আর কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট কত, এটা রেশিও, সেটাই দেখেছিলাম আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ঠিক আছে? আর রিয়াকশন কোএফিসিয়েন্ট আমরা কি দেখেছিলাম? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সঙ্গে রিয়াকশন কোএফিসিয়েন্টের আমরা পার্থক্য দেখেছিলাম এর ক্লাসে, যে ইকুইলিব্রিয়াম অ্যাট অনলি ইকুইলিব্রিয়াম পয়েন্টেই হবে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা আমরা কোথায় পাবো? অ্যাট ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আর বাকি অন্য যে কোনো টাইমে, এনি টাইম রিয়াকশন চলাকালীন যে কোনো টাইমে আমি যদি রেশিও নেই কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট আর কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট, তাহলে আমি সেটা রিয়াকশন কোএফিসিয়েন্ট পাবো। তাহলে সেটা আজকে আমরা দেখবো। অ্যান্ড গিবস ফ্রি এনার্জি, গিবস ফ্রি এনার্জি যেটা আমরা থার্মোডাইনামিক্সে পড়েছি। তাহলে গিবস ফ্রি এনার্জি থার্মোডাইনামিক্সে আমরা যেটা পড়েছি, সেখানে আমরা কি কি দেখেছিলাম এখানে দেখা যাবে। মুক্ত শক্তির পরিবর্তন, তাই তো? মুক্ত শক্তির পরিবর্তন আমরা দেখেছিলাম। একটা 3টে কন্ডিশন ছিল। যদি ডেল জি একটা ছিল লেস দেন 0, এই কন্ডিশন ছিল। ডেল জি লেস দেন 0 তার মানে ছিল রিয়াকশনটা স্পন্টেনিয়াস দেখেছিলাম। তার সঙ্গে সঙ্গে ছিল রিয়াকশনটা ফরওয়ার্ডে যাবে। ফরওয়ার্ডের জন্য স্পন্টেনিয়াস, অবশ্যই স্পন্টেনিয়াস, কিন্তু রিয়াকশনটা ফরওয়ার্ডে দিকে যাবে। স্পন্টেনিয়াস প্লাস ফরওয়ার্ড, স্পন্টেনিয়াস আর কোন দিকে ডিরেকশনটা? ফরওয়ার্ডের দিকে যাবে। ফরওয়ার্ড ডিরেকশন, এফ আর লিখছি আমি ফরওয়ার্ড সংকেতে, এফ আর ফরওয়ার্ড রিয়াকশন বা ফরওয়ার্ড ডিরেকশন, সরি রিয়াকশন না, ফরওয়ার্ড ডিরেকশন, এফ ডি। একইভাবে যদি আমার ডেল জি পজিটিভ ছিল গ্রেটার দেন 0, তখন আমরা দেখেছিলাম, ওটা বলেছিলাম নন স্পন্টেনিয়াস রিয়াকশন। আর এটা ফরওয়ার্ড রিয়াকশনের জন্য আমরা কি দেখেছিলাম? নন স্পন্টেনিয়াস রিয়াকশন। নন স্পন্টেনিয়াস রিয়াকশন কার জন্য? ফরওয়ার্ড রিয়াকশনের জন্য নন স্পন্টেনিয়াস ছিল। আমি সেটাই যদি ব্যাকওয়ার্ড করে দিই তাহলে স্পন্টেনিয়াস হবে। তাহলে এখন আমরা দেখব, সেটাই আমরা দেখব, এটাও স্পন্টেনিয়াস হবে। কোন যেন? ব্যাকওয়ার্ড ডিরেকশন। ব্যাকওয়ার্ড ডিরেকশনের জন্য এটা স্পন্টেনিয়াস। তাহলে ডেল জি নেগেটিভ যদি হয় তাহলে ফরওয়ার্ড রিয়াকশনের জন্য এটা স্পন্টেনিয়াস হবে। আর ডেল জি যদি আমরা পজিটিভ দেখেছিলাম, সেটাকে আমরা নন স্পন্টেনিয়াস বলেছিলাম। কার জন্য নন স্পন্টেনিয়াস বলেছিলাম? ফরওয়ার্ড রিয়াকশনের জন্য নন স্পন্টেনিয়াস বলেছিলাম। বাট ওটা অ্যাকচুয়ালি যেটা স্পন্টেনিয়াস, এটা ব্যাকওয়ার্ড। কেননা আমরা এখানে রিভার্সিবল রিয়াকশন করছি, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড দুটোই আছে। আর ডেল জি যদি 0 আমরা দেখেছি, এটা ইকুইলিব্রিয়াম।
ডেল জি যখন 0 ছিল, কোথায় ছিল, তার মানে রিয়াকশন ইজ ইন ইকুইলিব্রিয়াম স্টেট, তাই না? তাহলে এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে, ইকুইলিব্রিয়ামে ছিল আমাদের। তাহলে এই তিনটে কন্ডিশন ছিল। তাহলে সেই কন্ডিশনের মধ্যে আজকে আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করব। দেখো এই কন্ডিশনটা কিভাবে অ্যাপ্লাই হয় আমরা সেটা দেখব। তাহলে আমাদের একটা গিভস এনার্জি, যেটা ফ্রি এনার্জি যেটা বলছে, তার সঙ্গে রিয়াকশন কোএফিসিয়েন্টের রিলেশন আছে। সেই রিলেশনটা কি আমরা দেখব। এটা মনে রাখবে, সরাসরি রিলেশনটা মনে রাখবে, তোমরা মনে রাখার চেষ্টা করবে। রিলেশনটা কি? ডেল জি সমান সমান ডেল জি নট প্লাস আর টি এল এন কিউ রিয়াকশন কোএফিসিয়েন্ট। রিয়াকশন কোএফিসিয়েন্টের সঙ্গে ডেল জি, এটা হচ্ছে গিভস ফ্রি এনার্জি, ডেল জিটা হচ্ছে গিভস ফ্রি এনার্জি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি, মানে প্রমাণ গিভস মুক্ত শক্তি, যেটা এটা গিভস মুক্ত শক্তি, এটা হচ্ছে প্রমাণ মুক্ত শক্তি, এটা প্রমাণ মুক্ত শক্তি যে স্ট্যান্ডার্ড বলি আমরা। আর এটা হচ্ছে রিয়াকশন কোএফিসিয়েন্ট, এটা। তাহলে এইটা আমাদের একটা ইকুয়েশন। আমাদের টার্গেট হচ্ছে এই তিনটেকে কিভাবে একটা ইকুয়েশনে লিখবো, আমাদের রিলেশনটা বার করবো, এটা আমাদের টার্গেট। তাহলে আমরা কি জানি অ্যাট ইকুইলিব্রিয়াম, আমরা কি জানি অ্যাট ইকুইলিব্রিয়াম ডেল জি ইজ ইকুয়াল টু 0। শুধু ডেল জি ইজ ইকুয়াল টু 0, ডেল জি ইজ ইকুয়াল টু অবশ্যই 0। তার সঙ্গে সঙ্গে আমরা রিয়াকশন কোএফিসিয়েন্টটা দেখেছিলাম। কোএফিসিয়েন্ট যদি তোমার কে ইকুইলিব্রিয়ামের সঙ্গে সমান হয়, কখন হয়? অ্যাট ইকুইলিব্রিয়ামই তো, না? কি ছিল? কোএফিসিয়েন্ট গ্রেটার দ্যান কে ইকুইলিব্রিয়াম, লেস দ্যান কে ইকুইলিব্রিয়াম, ইকুয়াল টু কে ইকুইলিব্রিয়াম, কখন হয়েছিল? সেটা যদি দেখেছিলাম, যদি রিয়াকশন কোএফিসিয়েন্ট যেটা, সেটা যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সঙ্গে সমান হয়, তাহলে আমরা তো বলছি অ্যাট ইকুইলিব্রিয়ামে ডেল জি ইজ ইকুয়াল টু 0। অ্যাট ইকুইলিব্রিয়াম মানে তো এটা কে ইজ ইকুয়াল টু কিউ অ্যাট ইকুইলিব্রিয়াম। আমরা আগের ক্লাসে এটা দেখেছিলাম ইকুইলিব্রিয়ামে। তাহলে এই যে কন্ডিশন, এই কন্ডিশনটা আমরা 1 নম্বরে পুট করব। এই যে এইটা, এইটা আর এটা আমরা 1 নম্বরে পুট করব। তাহলে এটা 0, তাহলে এখানে কি পাবো আমরা? তাহলে 0 ইজ ইকুয়াল টু ডেল জি নট প্লাস আর টি এল এন কে পেয়েছি আমরা। তাহলে এটা মানে কি? এটা মানে আসছে, তাহলে আমাদের আসছে ডেল জি নট ইজ ইকুয়াল টু মাইনাস আর টি এল এন কে। এটা একটা রিলেশন। এই রিলেশনটাতে তোমাদের অঙ্ক পড়ে, কিন্তু নিটে জিজ্ঞাসা করে বা কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞাসা করে যে তোমার স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি দিল, তার সঙ্গে বলবে তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ভ্যালু কত, এইগুলো, বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দিল বা স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি ভ্যালু কত, এইভাবে মানে গিভস ফ্রি এনার্জির সঙ্গে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের, স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জির সঙ্গে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের রিলেশন এটা। বা এটার সঙ্গে আমরা সরাসরি যদি আমাদের যদি জিজ্ঞাসা করে কে, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে ইজ ইকুয়াল টু কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস ডেল জি নট বাই আর টি। এটা একটা রিলেশন, কে ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ডেল জি নট বাই আর টি। ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের ডেল জি নটটা বার হলো। ঠিক আছে? এই ডেল জি নটের ভ্যালুটা আমরা কোথায় পুট করব? পুট করব আমরা এখানে। তাহলে আমরা তিনটে একসঙ্গে পেয়ে যাব ওখানে। ঠিক আছে? তাহলে এই যে ভ্যালুটা পেয়েছি সেটা আমরা ইকুয়েশন 1 এ পুট করব। তাহলে ডেল জি সমান সমান ডেল জি নট সমান কি পেয়েছি? এটা মাইনাস আর টি এল এন কে প্লাস আর টি এল এন কিউ। তাহলে এটা সমান কি হবে? ডেল জি সমান সমান আর টি এল এন কিউ বাই কে। তাহলে এটাই আমাদের আজকের রিলেশন ছিল। আমরা বলেছি না যে রিলেশন বিটুইন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, রিয়াকশন কোএফিসিয়েন্ট এন্ড গিভস ফ্রি এনার্জি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, রিয়াকশন কোএফিসিয়েন্ট, এটাই রিলেশন। তাহলে এটাই ছিল। এখান থেকে মাঝে মধ্যে কোশ্চেন জিজ্ঞাসা করে, যদি তোমার, আমরা যেটা আগের আগের ক্লাসে দেখেছিলাম আমরা, যে কিউ গ্রেটার দ্যান যদি কে হয় বা কে গ্রেটার দ্যান কিউ হয়, তাহলে কোন কোন কন্ডিশনে কি হবে? এই যখন এটা আসবে, এই ডেল জির ভ্যালুটা কি হবে? ডেল জি নেগেটিভ আসবে না ডেল জি পজিটিভ আসবে? তাহলে এখানে আমরা বলতে পারবো যদি কে গ্রেটার দ্যান কিউ হয়, কে গ্রেটার দ্যান কিউ হয়, তার মানে অবশ্যই এই ভ্যালুটা নেগেটিভ আসবে। নেগেটিভ মানে এটা, তাহলে ফরওয়ার্ড রিয়াকশনের জন্য এটা আসবে, এটা
ডেল জি নেগেটিভ মানে তো ফরওয়ার্ড রিয়াকশন আমরা দেখলাম, প্রথমে আমরা আজকে দেখলাম ডেল জি নেগেটিভ কখন হয়, যদি ফরওয়ার্ড ডেল জি নেগেটিভ হবে তখনই রিয়াকশনটা স্পন্টেনিয়াস, কার জন্য, ফরওয়ার্ড রিয়াকশনের জন্য স্পন্টেনিয়াস। একইভাবে আমাদের যদি ডেল জি পজিটিভ চলে আসে, মানে ডেল জি পজিটিভ আসার জন্য এলএন এর ভ্যালু যদি আমাদের গ্রেটার ওয়ান তো জিরো, ওয়ান তো জিরো আমাদের, যদি লেস দেন ওয়ান হয় তাহলে এটা নেগেটিভ ভ্যালু আসবে, গ্রেটার দেন ওয়ান হলে পজিটিভ ভ্যালু আসবে। তো লেস দেন ওয়ান কখন আসবে, যদি কে গ্রেটার দেন কিউ হয়। একইভাবে যদি আমাদের কিউ গ্রেটার দেন কে হয় তাহলে এই ভ্যালুটা যেটা আসবে গ্রেটার দেন ওয়ান আসবে, এই ভ্যালুটা গ্রেটার দেন ওয়ান আসবে। তাহলে এইটা যদি গ্রেটার দেন ওয়ান আসতে পজিটিভ ভ্যালু আসবে, এটা যদি পজিটিভ যদি আসে তাহলে আমরা কি বলবো, সেই রিয়াকশনটা নন স্পন্টেনিয়াস, কার জন্য, ফরওয়ার্ড রিয়াকশনের জন্য নন স্পন্টেনিয়াস, বাট ওটা রিভার্সিবল রিয়াকশনের জন্য স্পন্টেনিয়াস। তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারবো যে এই ভ্যালুটা দেখে এখানে আমরা মাঝে মাঝে আমাদেরকে দিয়ে দিতে পারে হয়তো যে এই ভ্যালু আছে, রিয়াকশনটা স্পন্টেনিয়াস হবে কি নন স্পন্টেনিয়াস হবে ফর রিভার্সিবল রিয়াকশনের জন্য। তোমাকে এই করে যখন দেবে যে কে ভ্যালু দিল, রিয়াকশন কোএফিসিয়েন্টের ভ্যালু দিল, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু দিয়েছে, এবার বলবে যে রিয়াকশনটা রিভার্সিবল রিয়াকশনটা ফরওয়ার্ড রিয়াকশনের জন্য স্পন্টেনিয়াস না নন স্পন্টেনিয়াস। তাহলে ফরওয়ার্ড রিয়াকশনের জন্য আমার ডেল জি কি হতে হবে, নেগেটিভ হতে হবে, তাহলে স্পন্টেনিয়াস হবে। একইভাবে আমাকে যদি ঘুরে জিজ্ঞাসা করে ব্যাকওয়ার্ড রিয়াকশনের জন্য স্পন্টেনিয়াস হবে কি নন স্পন্টেনিয়াস হবে, তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশনের জন্য আমাকে ডেল জি পজিটিভ হতে হবে, তখন এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর এখান থেকে আমাদের মাঝে মধ্যে যদি আসে, তাহলে এখানে যদি আমার ডেল জি নট যেটা নেগেটিভ হতে হয়, তখন এখানে গ্রেটার দেন কে হতে হবে, এটাকে, এটা টোটাল এটা নেগেটিভ আছে অলরেডি, তাহলে এখানে যদি নেগেটিভ হতে হয় তাহলে এটা গ্রেটার দেন কে হতে হবে, তাহলে স্পন্টেনিয়াস রিয়াকশনের জন্য কে গ্রেটার দেন ওয়ান হতে হবে, ফরওয়ার্ড রিয়াকশনের জন্য আমি বলছি। একইভাবে যদি ওটা আমার ব্যাকওয়ার্ড রিয়াকশনের জন্য হতে হবে কে লেস দেন ওয়ান। এগুলো মাঝে মধ্যে জিজ্ঞাসা করে এখান থেকে। এর সিগনিফিকেন্স এটাই, তোমাদের বই দেখবে সিগনিফিকেন্স অফ ডেল জি নট ইজ ইকুয়াল টু মাইনাস আর টি এন্ড কে। সিগনিফিকেন্স এটাই যে এখানে যদি আমার এটাকে যদি নেগেটিভ হতে হয় তাহলে অবশ্যই এইটুকু পজিটিভ ভ্যালু হতে হবে, তাই না, এখানে অলরেডি নেগেটিভ আছে, তো এইটা পজিটিভ হতে হলে কে গ্রেটার দেন ওয়ান হতে হবে আমাকে, এল এন ভ্যালু বা লগের ভ্যালু যেটা গ্রেটার দেন ওয়ান হলে তবে পজিটিভ হবে, তাই কে গ্রেটার দেন ওয়ান। একইভাবে কে লেস দেন যদি ওয়ান হয় তাহলে এটা নেগেটিভ, এই নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, পজিটিভ যদি হয় যেটা নন স্পন্টেনিয়াস ফরওয়ার্ড রিয়াকশনের জন্য, বাট ওটাই তখন ব্যাকওয়ার্ড রিয়াকশনের জন্য স্পন্টেনিয়াস হবে। এটাই তোমার ওভারঅল ভাবে গেল এটা। তো এটা আজকে তোমার রিলেশন এটা গেল। এরপরে আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট টপিক আছে সেটা শুরু করব, ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ওটা খুব ইম্পর্টেন্ট। এটা মাঝে মধ্যে জিজ্ঞাসা করে শর্ট কোয়েশ্চেন এগুলো নিট বা আদার্স এক্সামে, বাট আজকে যেটা নেক্সট যেটা এখন করাবো সেটা অবশ্যই জিজ্ঞাসা করবে, সেখান থেকে কোশ্চেন অবশ্যই আছে। বা শুধু কোশ্চেন এখানে না, এর বেসিসে আমরা অন্যান্য যে নিউমেরিক্যাল সলভ সেটা করতে পারবো আমরা, যদি ডিগ্রি অফ ডিসোসিয়েশন সম্পর্কে আমাদের যদি ধারণা ঠিকঠাক থাকে তাহলে আমরা নিউমেরিক্যাল অনেকগুলো করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট যেটা শুরু হবে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। টাইম 30 মিনিটস, ওকে। ওকে, নেক্সট হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। এখানে লিখছে তাহলে দেখা যাবে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, বিয়োজন মাত্রা, যেটাকে আমরা বলি বিয়োজন মাত্রা, এটাকে আলফা দিয়ে ডিনোট করা হয়, আলফা দিয়ে ডিনোট করা হয়। তো বিয়োজন মাত্রা বা ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা কি সেটা আমাদেরকে জানতে হবে। তোমরা খুব মানে সহজ সরল ভাষা আমি বলছি, সেটুকু বোঝার চেষ্টা করো। যে আমরা দেখি একটা রিয়াক্ট্যান্ট নিলাম, সেই রিয়াক্ট্যান্ট কতটা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করলো সেটা আমরা দেখি। সে যদি আমি 10 মোল কোনো রিয়াক্ট্যান্ট নিয়েছি, সে 10 মোলের মধ্যে আমার 5 মোল রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করেছে, তাই তো। তাহলে 5 মোল যদি রাসায়নিক বিক্রিয়া অংশ করে, আমি বার করব প্রতি মোলে কতটা অংশ রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করেছে, সে প্রতি মোলে কত অংশ রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করেছে সেটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা বিয়োজন মাত্রা। আমার যেটাই হচ্ছে আমি সেটাকে 1 মোলে কতটা ব্যবহার হয়েছে আমি সেটাকে বার করব। তাহলে আমি কি করবো, 1 মোলে আমার যদি 10 মোলে 10 মোলে 5 মোল ইউজ হয়েছে, 5 মোল আমার ইউজ হয়েছে, 10 মোলে যদি আমার 5 মোল ইউজ হয় তাহলে 1 মোলে কতটা হয়েছে আমি কি করবো, তাহলে 1 মোলে আমি প্লেন, আমরা যদি জানি এটা 5/10 মোল, তাহলে এটা তো ফ্র্যাকশন, এটা মোল ভগ্নাংশ, যতটা ইউজ হয়েছে বাই
কি হবে, টোটাল মোল যেটা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে, টোটাল মোল, সেটা হচ্ছে বিয়োজন মাত্রা, এটা হচ্ছে আলফা, এটা যেটা। তাহলে এখানে আলফা বা আমাদের যদি দেখি বা বিয়োজন মাত্রা, তাহলে সেটা প্লেন কিছুই না, আলফা যেটা, আলফা সমান সমান কি লিখবো আমরা, প্রতি মোলে কতটা মোল রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে সেটা হচ্ছে আলফা। তাহলে আমরা যদি দেখি নাম্বার অফ মোলস ডিসোসিয়েটস, তাই তো, নাম্বার অফ মোলস dissociates by total number of mole, total number of moles, কত মোল ডিসোসিয়েট হচ্ছে বাই টোটাল নাম্বার অফ মোলস, এটা হচ্ছে আলফা। আর কিছু না, এটুকু মাথায় রাখবে যে আমরা এটাই তো বার করছি না, আমরা বলছি এক মোলে কতটা অংশ রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে, প্রতি মোলে আমি যেটা বার করছি যে ফ্র্যাকশন, এটা তো ফ্র্যাকশনে এসছে না, যে কত মোল ব্যবহার হয়েছে কত মোলের মধ্যে, এটা তো ফ্র্যাকশন এটা। তাহলে এখানে এটা হচ্ছে আলফা। তাহলে আলফা যদি আমি একটা প্লেন উদাহরণ দিই, আমি যদি বলি N2O5 5 moles of N2O5 ডিসোসিয়েট হচ্ছে 2 মোল, এর মধ্যে 5 মোল অফ N2O5 এর মধ্যে 2 মোল অফ N2O5 ডিসোসিয়েটস, তাহলে এর আলফা কত হবে, বা মোল ফ্র্যাকশন, বা আমরা যদি বলি ডিগ্রি অফ ডিসোসিয়েশন, বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রার ক্ষেত্রে আমরা আলফা বার করবো, প্লেন আলফা সমান সমান কত মোল ডিসোসিয়েট হয়েছে, 2 মোল, কত মোলের মধ্যে, 5 মোলের মধ্যে, তাহলে এটাই 0.4, এর আলফা হচ্ছে 0.4 বা বিয়োজন মাত্রা হচ্ছে 0.4, ঠিক আছে, এটাই। তাহলে এটা জেনারেল আমরা ইকুয়েশন দিয়ে দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে, প্লাস এরপরে যখন আমি নিউমেরিক্যাল গুলো করাবো সেটা তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। তাহলে একটা যদি আমি ইকুয়েশন লিখি, জেনারেল ইকুয়েশন, AN গ্যাস, এখান থেকে কি যাচ্ছে, N A হচ্ছে, AN আছে থেকে N এতটা তৈরি করছে, তাহলে at initial T is equal to 0, at initial concentration শুধু রিঅ্যাকট্যান্টে থাকবে, there is no product, only reactant থাকবে। তাহলে আমার ইনিশিয়াল ক্ষেত্রে যখনই আমি স্টার্ট করছি তখনই আমি ধরলাম এর A মোল আছে, কনসেন্ট্রেশনটা হচ্ছে A মোল, তাহলে এর কখন তখন 0 থাকবে, 0 এটা। at T is equal to T ইকুইলিব্রিয়াম, আমরা ইকুইলিব্রিয়ামে দেখবো এটা, ঠিক আছে। তাহলে ইকুইলিব্রিয়ামে আমি যদি T is equal to T ইকুইলিব্রিয়াম, মানে যে টাইমটা হোক না কেন, তখন এর মধ্যে এক্স পরিমাণ, আমি কিন্তু এক্সটা আলফা বলছি না কিন্তু এখানে, বা বিয়োজন মাত্রা বলছি না, আমি এক্স পরিমাণ আমি বলছি, এক্স পরিমাণ ডিসোসিয়েটস হয়েছে, এক্স পরিমাণ ডিসোসিয়েটস হয়েছে। তাহলে এখানে যদি এক্স পরিমাণ ডিসোসিয়েটস হয় তাহলে এখানে তৈরি করবে এক্স, তাহলে কত আছে, এন এক্স হবে, কারণ এখানে যেটা কোফিসিয়েন্ট থাকবে সেটা গুণ হবে, তাহলে এটা এন এক্স হবে, ঠিক আছে। তাহলে এক্সটা কিন্তু আমি বিয়োজন মাত্রা বলছি না, আমি বলছি এর মধ্যে এক্স পরিমাণ কি হয়েছে, বিয়োজিত হয়েছে, বিয়োজন মাত্রা বলছি না। তাহলে বিয়োজন মাত্রা কি হবে আমার, তাহলে কত বিয়োজিত হয়েছে, এক্স মোল, কত মধ্যে, এর মধ্যে, তাহলে এটাই হচ্ছে আমার বিয়োজন মাত্রা, এটা আলফা, ঠিক আছে। আমি কি বলেছি, এ মোলস এর মধ্যে এক্স মোল বিয়োজিত হয়েছে, তাহলে আমি যদি আলফা বার করতে চাই তাহলে কি করবো আমি, তাহলে কতটা বিয়োজিত হয়েছে, এক্স মোল, কতর মধ্যে, টোটাল ছিল এ, তাহলে এক্স বাই এ ইকুয়াল টু আলফা। তাহলে এখান থেকে আমি কি বার করতে পারবো, এক্স সমান সমান এ আলফা, এক্স সমান সমান এ আলফা, ঠিক আছে। তাহলে আমি এক্স এর ভ্যালুগুলো বসাবো, তাহলে এ মাইনাস এ আলফা, আর এটা কি হবে, এন, এই এন এর কিন্তু একটা যদি আমি এরকম, এখানে এটাই বোঝাচ্ছে যে এন এ মানে এ প্লাস এ প্লাস এ, অতগুলো এ তৈরি হয়েছে, যদি আমার দুটো থাকতো তাহলে এ প্লাস বি যদি হতো তাহলে এন এক্স হতো, ঠিক আছে। এগুলো আমরা যখন উদাহরণ দেখবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, আমি দেখাচ্ছি তোমাদের, বা এন এর কিভাবে বার করতে হয় সেটাও আছে, সেটা আমি বলবো, ঠিক আছে। কিন্তু ওইটা তোমাদের ইউজ করার দরকার হবে না, তুমি ইন্ডিভিজুয়ালি করবে বা যেখানে এটা থাকবে সেটা দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে ওটা, ঠিক আছে। অতটা কনফিউজ হওয়ার দরকার নেই, আমি যেভাবে এখন করাচ্ছি সেইভাবে করো, তখন আস্তে আস্তে তোমরা নিজেরা বুঝে যাবে।
তাহলে এক্স এর ভ্যালু কত, এ আলফা, এ আলফা এটা হয়েছে। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম পজিশনে টোটাল নাম্বার অফ মোলস কত আছে অ্যাট ইকুইলিব্রিয়াম পজিশনে? এটা বার করতে দেয় মাঝে মধ্যে কোশ্চেন, যে অ্যাট ইকুইলিব্রিয়াম পজিশনে নাম্বার অফ মোলস কত। তাহলে নাম্বার অফ মোলস কত, টোটাল নাম্বার অফ মোলস অ্যাট ইকুইলিব্রিয়াম কত হবে? টোটাল নাম্বার অফ মোলস এইটা প্লাস এইটা, টোটাল নাম্বার অফ মোলস এটা তো আছে না প্লাস এটা হবে। তাহলে আমার কত হবে, এ মাইনাস এ আলফা প্লাস এন এ আলফা, এটা তাই তো। তাহলে এখান থেকে আমি কি কমন নেবো, এ কমন নেবো, সব জায়গা থেকে যদি এ কমন নিই তাহলে 1 প্লাস এ দুটো থেকে আলফা কমন যাবে, তাহলে 1, তাহলে প্লাস আমি যদি আলফা কমন নিই তাহলে এইটা থাকবে n মাইনাস 1, তাই তো। এটা এটাই তো হলো এটা, ঠিক আছে। তাহলে টোটাল নাম্বার অফ মোলস এটা ইকুইলিব্রিয়াম, এটা মাঝে মাঝে জিজ্ঞাসা করে, ঠিক আছে। এরপরে আমরা কয়েকটা উদাহরণ দেখে তাহলে বুঝতে পারবে। প্লেন এই জিনিসটা বোঝার চেষ্টা করো, এখানে এ এন একটা রিঅ্যাক্ট্যান্ট আছে, সেই রিঅ্যাক্ট্যান্টটা ভেঙে এন সংখ্যক এ তৈরি হয়েছে, তার জন্য এখানে এই যে এক্স ভেঙেছে না, তাহলে প্রতিটার ক্ষেত্রে ভাঙা হবে, তাহলে এন ইন্টু এক্স হবে এটা, ঠিক আছে। তাহলে এক্সটা হচ্ছে কতটা ভেঙে যাচ্ছে বা বিয়োজিত হচ্ছে, ঠিক আছে, নট আলফা বা ডিগ্রি অফ ডিসোসিয়েশন নয়। তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা আমরা কিভাবে, যতটা ভেঙেছে তার সঙ্গে কতর মধ্যে কত ভেঙেছে, তাহলে টোটাল এ, তাহলে এক্স বাই এ সমান আলফা এটা, তাহলে এক্স সমান এ আলফা। তাহলে এই যে এন যেটা বলছি না, এই এনটাও একটু তোমাদের কনফিউজ রাখার দরকার নেই, কয়েকটা উদাহরণ দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে যে কিভাবে এনটা বার করে, বা তোমরা যখন এক্সাম্পল দেখবে তখন সরাসরি তোমাদের অটোমেটিক হয়ে যাবে ওটা, যে এন কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তবু আমি সিগনিফিকেন্স অফ এনটা দেখাচ্ছি আমি এখানে, ঠিক আছে, এটা অত কনফিউজ হওয়ার দরকার নেই। এনটা আমি দেখাচ্ছি জাস্ট তোমাদেরকে, তোমাদের একটা নিউমেরিক্যালে জিজ্ঞাসা করে কিনা করে জানি না। এন ইজ ইকুয়াল টু টোটাল স্টোমেটিক কোএফিসিয়েন্ট অফ প্রোডাক্ট, কোএফিসিয়েন্ট অফ প্রোডাক্ট, টোটাল কোএফিসিয়েন্ট যেটা হবে প্রোডাক্টের ক্ষেত্রে আমরা নেব, বাই রিঅ্যাক্ট্যান্টের ক্ষেত্রেও কোএফিসিয়েন্টটা নেব, রিঅ্যাক্ট্যান্ট কোএফিসিয়েন্ট, রিঅ্যাক্ট্যান্টের কোএফিসিয়েন্ট টোটাল, এটাও টোটাল রিঅ্যাক্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এটা উদাহরণ দেখলে বুঝতে পারবে তোমরা, যেমন PCl5 কি হয় এখানে, PCl3 প্লাস Cl2, সবগুলো গ্যাস, এখানে এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস, ঠিক আছে। তাহলে এখানে এনটা কত হবে, আমি বলেছি টোটাল প্রোডাক্টের ক্ষেত্রে 1 প্লাস 1 2, 1 প্লাস 1 2, রিঅ্যাক্ট্যান্ট কত আছে, একটাই আছে 1, তাহলে 2 হবে। তাহলে আমাদের ওই যে টোটাল নাম্বার অফ মোলস যেটা এসেছিল ওই জায়গাতে, আমি সরাসরি ওখানে এন এর ভ্যালু 2 বসিয়ে দিয়ে ওটা দেখবো, চলে আসবে ওটা, ঠিক আছে। একইভাবে আমরা যদি দেখি NH3 N2 প্লাস 3H2, এর ক্ষেত্রে কত হবে এন এর ভ্যালু, তাহলে n সমান সমান 3 প্লাস 1 4 বাই 2 সমান সমান 2, এইভাবে। যেমন আরেকটা উদাহরণ 2HI, এখান থেকে কি হবে I2 প্লাস H2, I2 প্লাস H2, তাহলে এক্ষেত্রে কি হবে 2 প্লাস, এখানে 2 আর এখানেও 2 আছে, তাহলে 1, এন এর ভ্যালু 1 হবে। তাহলে এইগুলো তোমাদেরকে এই এন এর ভ্যালু নিয়ে মাথা ঘামার দরকার নেই, এটা জাস্ট দেখালাম এভাবে আসে। তোমরা রিঅ্যাকশন যখন করবে তখন অটোমেটিক ওটা তোমাদের এন এর ক্যালকুলেশন করতে হবে না, কিছু করতে হবে না, আমি তোমাদের দেখাচ্ছি সেটা কিভাবে হচ্ছে সেটা, ঠিক আছে। এখানে জাস্ট তোমাদেরকে এনটা বললাম, তাই আমি এটা একটু ডেসক্রাইব করলাম ওটা, ঠিক আছে। এটা নিয়ে অত ডোন্ট ওয়ারি, এটা নিয়ে তাহলে তোমাদের একটা উদাহরণ দেখালে বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে প্রথম একটা উদাহরণ
লিখো তোমরা কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন যেটা আছে, ক্যালকুলেট দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন। এই জায়গাতে লিখলে আশা করছি দেখতে পাবে তোমরা। হ্যাঁ, ক্যালকুলেট দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন, the degree of dissociation and Kp for the following reaction, and Kp for the following reaction আর xm মানে রিয়াকশন। ঠিক আছে, রিয়াকশনটা কি দিয়েছে, দেওয়া আছে আমার PCl5 গ্যাস, এখান থেকে PCl3 এটাও গ্যাস প্লাস Cl2 এটাও গ্যাস। এখানে আমার কি বার করতে বলেছে, ক্যালকুলেট দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন Kp, মানে Kp বার করতে বলেছে, ক্যালকুলেট দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তাহলে Kp আমরা কি জানি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যখন আমরা প্রেসারে নেব আমরা, তাই তো। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যখন একটা গ্যাসের ক্ষেত্রে কি লিখেছিলাম, এদের কনসেন্ট্রেশন যদি নিই তাহলে কেসি লিখেছিলাম, আর যদি প্রেসার নিই তাহলে আমরা ওটা কেপি লিখেছিলাম। তাহলে এখানে এটা কিভাবে করবো আমরা, তাহলে প্রথমে আমি একটা জেনারেল ভাবে বলছি এটা যে কি হতে পারে। এখানে জেনারেল ভাবে আমি ধরলাম এখানে কিছু দেয়নি এরা, মানে জাস্ট ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে আলফা আর কেপি, এটা। তবে কেপিটা বার করতে বলেছে আলফা দিয়ে, মানে ওর মধ্যে একটা রিলেশন আসবে, সেই রিলেশনটা আমাকে বার করতে হবে, কিছু না। তাহলে আমি ধরলাম এটা এ আছে, ইনিশিয়ালি এ আছে, ইনিশিয়ালি কি আছে আমার এ আছে, আর টাইম টি ইজ ইকুয়াল টু 0-তে এ, আর এটা 0, এটাও 0। তারপরে আমি ধরছি টি ইজ ইকুয়াল টু টি ইকুইলিব্রিয়াম, মানে ইকুইলিব্রিয়াম স্টেটে যখন যে টাইমে ইকুইলিব্রিয়াম পৌঁছেছে সেখানে এর মধ্যে এক্স অংশটা ডিসোসিয়েট হয়েছে, নট ডিগ্রি, আমি এক্স অংশটা বলছি। তাহলে এ মাইনাস এক্স, এটাও এক্স, এটাও এক্স। এবার তুমি যদি বলো এন নিয়ে ক্যালকুলেশন, এন অটোমেটিক হয়ে যাবে। দেখো এখানে এন, এটা যদি করো তো 2 হয়ে যাবে, সেই জন্য এন ইজিক্যাল টু 2 এখানে আমরা দেখেছিলাম। ঠিক আছে, তো ওই এন এর ক্যালকুলেশন এখন মাথা থেকে বার করে দাও। জাস্ট আমরা এখানে মানে কয়েকটা উদাহরণ দেখবো, সেই উদাহরণ দেখে করতে করতে কিভাবে করতে হয় সেটা আমাদের অটোমেটিক চলে আসবে। তাহলে এটা, তাহলে আমি যদি বলি আলফা কত, এখানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন কত, তাহলে আমি ধরেছি টোটাল মোল এ। ঠিক আছে, টোটাল মোল হচ্ছে এ, আর আমি ডিসোসিয়েট হচ্ছে এক্স অংশ, এক্সটা ডিসোসিয়েট হয়েছে কার মধ্যে, কতর মধ্যে এক্স ডিসোসিয়েট হচ্ছে, এর মধ্যে। তাহলে এক মোলে কত ডিসোসিয়েট হবে, আমি কি দেখবো, এতে ডিসোসিয়েট হচ্ছে এক্স মোল, এ মোলে ডিসোসিয়েট হচ্ছে, তাহলে এক মোলে হবে এক্স বাই এ, এটাই তো আমার আলফা। এক মোলে কত, তাহলে আমি এটাও বলেছিলাম যে কত ডিসোসিয়েট হচ্ছে বাই টোটাল। তাহলে আমার আলফা সমান কি হবে, আলফা সমান সমান এ, সরি এক্স বাই এ, এক্স বাই এ, আলফা সমান সমান এক্স বাই এ হয়েছে। তাহলে এক্স সমান কত, এক্স সমান সমান এ আলফা। তাহলে এখানে শব্দটা পুট করি আমি, তাহলে এ মাইনাস এ আলফা, এ আলফা, এ আলফা কখন অ্যাট ইকুইলিব্রিয়াম। তাহলে আমাকে বার করতে হবে কি, কেপি বার করতে হবে। কেপি বার করতে হলে আমরা কি জানি, অ্যাট ইকুইলিব্রিয়ামে আমার প্রতিটার ক্ষেত্রে কি লাগবে, ইকুইলিব্রিয়ামে আমরা পার্শিয়াল প্রেসার তো লাগবে, পার্শিয়াল প্রেসার। তাহলে পার্শিয়াল প্রেসারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে রিলেশন, যখন কেপি রিলেশন দেখেছিলাম তখন পার্শিয়াল প্রেসার দেখেছিলাম। তাহলে পার্শিয়াল প্রেসার আমরা কি দেখেছিলাম, তাহলে আমি প্রথমে বার করছি ইকুইলিব্রিয়ামে কত মোল আছে, টোটাল নাম্বার অফ মোলস অ্যাট ইকুইলিব্রিয়াম, কারণ টোটাল মোলসটা লাগবে, পার্শিয়াল প্রেসার বার করতে হবে, মোল ফ্র্যাকশন আমার লাগবে, তাই তো। তাহলে টোটাল মোল, টোটাল নাম্বার অফ মোলস অ্যাট ইকুইলিব্রিয়াম কত হবে, সমান সমান এ মাইনাস এ আলফা প্লাস এ আলফা প্লাস এ আলফা। অ্যাট ইকুইলিব্রিয়ামে আমার তো এটাই আছে না, এটা আমি সবগুলো যোগ করে দেবো, তাহলে এটা কেটে যাবে, তাহলে কি আসবে আমার এ প্লাস এ আলফা, তাহলে এ ইন্টু 1 প্লাস আলফা। অ্যাট ইকুইলিব্রিয়ামে এই মোলটা এসছে, ইকুইলিব্রিয়ামে এই মোলটা কার টোটাল মোল এসছে। আমি যদি ফ্র্যাকশন বার করি, আমি কার ফ্র্যাকশন বার করি, PCl5 এর যদি ফ্র্যাকশন বার করি, তাহলে
ফ্র্যাকশন আবার যদি বা ভগ্নাংশ বার করতে হয়, অ্যাট ইকুইলিব্রিয়ামে PCl5 এর কত মোল বাই টোটাল মোল, এটা যদি হয় অ্যাট ইকুইলিব্রিয়ামে PCl3 কত মোল বাই টোটাল মোল, এটার ক্ষেত্রে এটা। তাহলে আমরা কি দেখেছি, পার্শিয়াল প্রেসারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, পার্শিয়াল প্রেসার সমান আমরা কি দেখেছিলাম, পার্শিয়াল প্রেসার সমান সমান মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেসার দেখেছিলাম, তাই না? মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেসার। তাহলে মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেসার যদি পি হয় তাহলে পি এটা। তাহলে মোল ফ্র্যাকশনটা কিভাবে বার করবো, আমাদের ইকুইলিব্রিয়ামে না, আমরা কেপি বার করছি, তাহলে ইকুইলিব্রিয়ামে আমাদের, তাহলে ইকুইলিব্রিয়ামে মোল ফ্র্যাকশন যদি বার করতে হয়, তাহলে ইকুইলিব্রিয়ামে টোটাল মোল পেয়েছি এটা, টোটাল মোল আর ইন্ডিভিজুয়াল মোলও তো পেয়েছি, এটা পেয়েছি এটা পেয়েছি, তাহলে মোল ফ্র্যাকশন এর ক্ষেত্রে কত হবে, PCl5 এর ক্ষেত্রে এইটা বাই এটা, মোল ফ্র্যাকশন অ্যাট ইকুইলিব্রিয়াম PCl3 এর ক্ষেত্রে এটা বাই এটা, এর ক্ষেত্রে এটা বাই এটা হবে। তাহলে ওর ক্ষেত্রে পার্শিয়াল প্রেসার কত হবে, মোল ফ্র্যাকশন ইনটু পি। তাহলে আমি যদি ইকুইলিব্রিয়ামে পার্শিয়াল প্রেসার PCl5 করি, পার্শিয়াল প্রেসার PCl5 সমান সমান কি হবে, মোল ফ্র্যাকশন। তাহলে এ কত আছে, তাহলে এই যদি এ কমন নিই আমি, তাহলে এ যদি হয় 1 মাইনাস আলফা বাই টোটাল কত আছে, এ ইন্টু 1 প্লাস আলফা ইন্টু প্রেসার, টোটাল প্রেসার গুণ হলো এটা। এটা কার জন্য হলো, PCl5। একইভাবে PCl3 এর জন্য কত হবে, পার্শিয়াল প্রেসার PCl3 এর জন্য কত হবে, PCl3 সমান সমান কত আছে, এ আলফা বাই টোটাল এ ইন্টু 1 প্লাস আলফা ইন্টু প্রেসার, টোটাল প্রেসার, এই টোটাল প্রেসার। CL2 কত হবে, এ আলফা বাই এ ইন্টু 1 প্লাস আলফা ইন্টু প্রেসার, টোটাল প্রেসার, এটা হলো। তবে এ সব জায়গায় ক্যান্সেল, এ ক্যান্সেল, এ ক্যান্সেল, এ ক্যান্সেল হয়েছে। তাহলে আমি একটু এই সাইডটা একটু মুছে দিচ্ছি, কেন এটা আর দরকার নেই আমাদের এখন, ঠিক আছে, কেন এটা আমার দরকার আছে একটু লিখতে হবে। তাহলে কেপি যদি আমাকে বার করতে হয়, তাহলে কেপি কিভাবে লিখবো আমি, কেপি সমান সমান পার্শিয়াল প্রেসার প্রোডাক্ট কি ছিল আমার, Cl3 PCl3 ইন্টু পার্শিয়াল প্রেসার অফ Cl2 বাই পার্শিয়াল প্রেসার অফ PCl5। তাহলে আমি সবগুলো পুট করে দিই, সবগুলো পেয়ে গেছি। তাহলে সবগুলো যদি আমি পুট করি, তাহলে PCl3 আর PCl2 দুটো সেম, তাহলে স্কয়ার চলে আসবে এটা, তাই না? তার মানে কি আসবে আমার, আলফা স্কয়ার পি স্কয়ার বাই 1 প্লাস আলফা স্কয়ার, আমি একসঙ্গে লিখে দিচ্ছি এটা। তাহলে আলফা স্কয়ার পি স্কয়ার বাই 1 প্লাস আলফা তার স্কয়ার, এটা হলো, ঠিক আছে, বাই সমান সমান এটা, ঠিক আছে। কত আসবে, PCl5 কত এটা, তাহলে এটা 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি, এটা। তাহলে এটাকে আমরা সলভ করলে আমরা পেয়ে যাব, আর কিছু নেই এখানে। তাহলে এটা সলভ কিভাবে করবো আমরা, তাহলে আমি এটা জাস্ট নিয়ে যাচ্ছি, আলফা স্কয়ার পি স্কয়ার বাই 1 প্লাস আলফা তার স্কয়ার, এর উপর এটা নিয়ে যাচ্ছি, ইন্টু কি হবে, 1 প্লাস আলফা উপরে যাবে, 1 মাইনাস আলফা নিচে থাকবে, পিটা নিচে থাকবে, এটা হয়েছে। তাহলে এই পির সঙ্গে এই একটা পি ক্যান্সেল হবে, আর কি হবে, 1 প্লাস আলফা এখানে স্কয়ার আছে, এখানে 1 প্লাস আলফা, এই 1 প্লাস আলফার সঙ্গে একটা কাটা যাবে। তাহলে এখানে কি থাকছে, 1 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা, তার মানে এটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি করে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আমার ফর্মুলা। তাহলে এটা কি আসবে, তাহলে আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার, এটা এসছে, তাই তো, সমান সমান কেপি, এটা কেপি সমান সমান আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার, এটাই চেয়েছে আমার, কেপির সঙ্গে আলফা এর রিলেশন, ডিগ্রি অফ ডিসোসিয়েশন এন্ড কেপি দ্য ফলোইং রিঅ্যাকশন। তাহলে এই দুটোই আমার চেয়েছে রিলেশন, এটা হলো কেপি। তাহলে এই যেটা আছে না, এইটা যদি তোমরা, আমি যেটা করালাম স্টেপ বাই স্টেপ, তোমরা লিখে নিয়ে আবার বোঝার চেষ্টা করবে নতুন ভাবে, তাহলে স্টেপ বাই স্টেপ তোমরা আরো ক্লিয়ার, মানে একটা যদি বোঝা যায় তাহলে অনেকগুলো অঙ্ক তোমাদের সুবিধা হবে এটা বুঝতে, ঠিক আছে। তাহলে এটা গেল, নেক্সট আর একটা অঙ্ক, তাহলে এবার আমরা নিউমেরিক্যালে যাই, তাহলে সুবিধা হবে আমাদের বুঝতে। নেক্সট অঙ্ক যেটা আছে সেটা দেখি, চলো।
কোশ্চেনটা দিয়েছে 1 mole of PCl5 is heated in a closed container. 1 mole of PCl5 is heated in a closed container of 1 liter capacity of 1 liter capacity. At equilibrium, %20% PCl5 is not dissociated. 20% PCl5 is not dissociated. What should be the value of Kc? What should be the value of Kc? আমার কি চেয়েছে? কেসি চেয়েছে কোথায়? অ্যাট ইকুইলিব্রিয়াম। আর এখানে কি দিয়েছে? 20% PCl5 is not dissociated। তার মানে আমি যদি বলি কত পার্সেন্ট ডিসোসিয়েট হয়েছে, এখানে দিয়েছে যে PCl5 আছে একটা ক্লোজ কন্টেনারে, সেই ক্লোজ কন্টেনার ক্যাপাসিটি হচ্ছে 1 লিটার, এটা দিয়েছে। তার সঙ্গে এবার আমাকে বলেছে যে মানে অ্যাট ইকুইলিব্রিয়াম যখন পৌঁছে গেছে তখন কি হচ্ছে? 20% PCl5 is not dissociated, মানে 25 PCl5 ডিসোসিয়েট হয়নি। তাহলে কতটা ডিসোসিয়েট হয়েছে? 80% ডিসোসিয়েট হয়েছে। তাহলে 80% যদি ডিসোসিয়েট হয় সেটাকে আমি যদি এতে নিয়ে আসি তাহলে 0.8, তাই তো? কত অংশ ডিসোসিয়েট হয়েছে, কত অংশ ডিসোসিয়েট হয়েছে আমি যদি বলি তাহলে 0.8 অংশ ডিসোসিয়েট হয়েছে। তাহলে আমি রিয়াকশনটা লিখি, PCl5 লিখে দিলে না, তাহলে আগের রিয়াকশনের মতো PCl5 PCl3 প্লাস Cl2, এটা তাই তো? তাহলে কত অংশ? 20% is not dissociated, মানে 80% ডিসোসিয়েট হয়েছে। তার মানে আমার যদি এটা কত হয়, যদি এটা 1 হয়, আমি যদি এটা ইনিশিয়ালি কত ধরি? 1 ধরি। যদি পার্সেন্টেজ আছে তাহলে আমি 1 ধরে নেবো এখানে। আর t ইকুয়াল টু 0, তাহলে 1 0 0। আর t ইকুয়াল টু t ইকুইলিব্রিয়াম, মানে যে টাইমটাতে হোক না কেন, তাহলে 1 মাইনাস কতটা ডিসোসিয়েট হয়েছে? 0.8 ডিসোসিয়েট হয়েছে। তারপরে আমি তো টোটাল কনসেন্ট্রেশন পেয়ে যাচ্ছি এখানে, আমার এখানে আলফার দরকার নেই, কারণ ডিগ্রি অফ ডিসোসিয়েশন যদি দেয় তাহলে সেখানে আমি ডিগ্রি অফ ডিসোসিয়েশন দিয়ে তার সঙ্গে টোটাল গুণ করলে আমি কতটা অংশ ডিসোসিয়েট হয়েছে সেটা পাবো। আমি আলফা সমান কি লিখেছি? আলফা সমান সমান এক্স বাই এ, তাই তো? আলফা সমান সমান এক্স বাই এ। তাহলে আমি যদি এক্স বার করতে হয় কতটা ডিসোসিয়েট হয়েছে, তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশনের সঙ্গে যদি আলফা গুণ করে দিই তাহলে তো হবে না কত অংশটা। তাহলে এখানে আমার সেই আলফাতে যাওয়ার দরকার নেই, এখানে যখন যেটা আসবে আমি সেইভাবে করবো। তাহলে এতটা ডিসোসিয়েট হয়েছে, তাহলে কতটা এখানে কত হয়েছে? 0.8 তৈরি হয়েছে, 0.8 তৈরি হয়েছে, তাই তো? তাহলে কেসি যদি আমাকে বলা হয় তাহলে কেসি, তাহলে এটার বর্তমান ইকুইলিব্রিয়াম এর কনসেন্ট্রেশন কত? এটা হচ্ছে 0.2, ইকুইলিব্রিয়াম এর কনসেন্ট্রেশন হচ্ছে 0.2, আর এর 0.8, এর 0.8। তাহলে এখানে আমার কি চেয়েছে? কেসি চেয়েছে। তাহলে কেসির জন্য আমার কি লাগবে? অ্যাট ইকুইলিব্রিয়ামে এর কনসেন্ট্রেশন ইনটু এর কনসেন্ট্রেশন বাই এর কনসেন্ট্রেশন। আমি সবগুলো পেয়ে গেছি এখানে, এটা পেয়েছি, এটা পেয়েছি, এটা পেয়েছি। তাহলে কেসি সমান কত আসবে? কেসি সমান কনসেন্ট্রেশন অফ PCl3 অ্যাট ইকুইলিব্রিয়াম, PCl3 অ্যাট ইকুইলিব্রিয়াম ইনটু Cl2 অ্যাট ইকুইলিব্রিয়াম বাই PCl5 অ্যাট ইকুইলিব্রিয়াম। তাহলে এগুলো পেয়েছি আমি ভালো। সরি একটু ডিস্টার্বিং এর জন্য। তাহলে আমাদের কি ছিল? আমরা দেখেছি এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যখন ছিল, সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা দেখব যে কেসি চেয়েছে আমার, সেই কেসিটা কত? কেসি মানে ইকুইলিব্রিয়াম স্টেটে PCl3 কনসেন্ট্রেশন, Cl2 কনসেন্ট্রেশন নেব, তার সঙ্গে PCl5 যেটা আছে সেটার কনসেন্ট্রেশনটা আমরা নেব, ঠিক আছে? তাহলে সেটা যদি হয় তাহলে এখানে কত? 0.8 ইন্টু 0.8 বাই 0.2 সমান সমান কত হবে? সমান সমান এটা আসবে 8 ইন্টু 8
তাহলে এটা যদি আমরা দেখি তাহলে 3.2, তাই তো 3.2, তাহলে এর ভ্যালুটা 3.2 হবে, কেসি এর ভ্যালু। তাহলে কেসি সমান সমান 3.2। ঠিক আছে, এটা নেক্সট কোশ্চেন। চলো, next question. At constant temperature, in closed container, if the degree of dissociation for the PCl5 is 0.5, কি দিয়েছে এখানে ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা বলেছে, if the degree of dissociation is degree of dissociation for the PCl5, not is, for the PCl5, for the PCl5 is 0.5. Calculate the total number of moles at equilibrium. Calculate total number of moles at equilibrium. কোশ্চেনটা কি বলেছে দেখো ভালো করে, যে 4 মোল PCl5 দিয়েছে, টোটাল 4 মোল PCl5 দিয়েছে। সেই PCl5 কি হচ্ছে, একটা ক্লোজ কন্টেনারের মধ্যে আছে। আমাদের ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা বলেছে 0.5, আমার ডিগ্রি অফ ডিসোসিয়েশন এখানে বলেছে 0.5, তাহলে টোটাল নাম্বার অফ মোলস এট ইকুইলিব্রিয়ামে হবে। তাহলে আমরা দেখি কমন রিঅ্যাকশন, এটা PCl5, এটা যদি হয় PCl3 প্লাস Cl2, আমরা কি লিখেছিলাম, এ লিখেছিলাম 0 0, তাহলে এখানে কত আছে, 4 আছে, তাহলে এটাই 4, টোটাল 4 মোল দিয়েছে, তাহলে 4 মোল এটা, তাহলে 0 0, তারপরে আমার কি দিয়েছে, ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন যদি দেওয়া থাকে, সেখান থেকে কতটা বিয়োজিত হয়েছে সেটার সঙ্গে টোটালটা গুণ করলেই তো হবে আমার, না? তাহলে আমরা কি জানি, আলফা সমান সমান এখানে আছে 0.5, আর আলফা সমান সমান কি জানি, এক্স বাই এ। তাহলে এটা তো 4 এখানে, তাহলে এক্স যদি বার করতে হয় কতটা ডিসোসিয়েট হয়েছে সেটা যদি আমাকে বার করতে হয়, তাহলে এর সঙ্গে টোটাল কত মোল আছে তার সঙ্গে ডিগ্রি মানে ভগ্নাংশটা গুণ করলে তো কতটা বিয়োজিত হয়েছে সেটা আমি বার করতে পারবো, তাই তো? তাহলে আমি যদি এক্স, আমরা কি দেখেছিলাম, তাহলে এক্স দেখেছিলাম, তো এক্সটা বার করতে, তাহলে এক্স সমান কি এখানে এ ইন্টু আলফা, তাহলে এ কত 0.4, আর আলফা আছে এ হচ্ছে 4 আর আলফা আছে 0.5, তাহলে এখানে কত হবে 4 মাইনাস 4 ইন্টু 0.5, এটা হয়েছে। তাহলে এখানে এ কত 4, তাহলে এটাই তৈরি হবে এখানে, তাহলে 4 ইন্টু 0.5, এখানে এটা তৈরি হবে 4 ইন্টু 0.5, এ আলফা, তাই তো করেছিলাম আমরা, এ আলফা, এটা আলফা, কতটা বিয়োজিত হচ্ছে, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়ামে এটাই তো আমি পেয়েছি না, এটা তো সবগুলো যোগ করে দিই, তাহলে সবগুলো যোগ করে দিই, এখানে অপশনগুলো আছে, আমি অপশনগুলো লিখে নিই। অপশনগুলো যেটা দেওয়া আছে, 1 নম্বর দেওয়া আছে 4.5, 2 নম্বর আছে 6, 3 নম্বর আছে 3, 4 নম্বরে আছে 4 মোল, ঠিক আছে, এটা আছে।
তাহলে আমি সবগুলো যোগ করি, তাহলে যোগ করলে কত পাবো? 4 মাইনাস এটা কত 2 প্লাস 2 প্লাস 2, তাহলে এটা সমান সমান 6, টোটাল 6 মোল পেয়েছি আমি। সেটা কোথায় আছে? 6 এটা। তাহলে বুঝতে পারছো এটা ডিগ্রি অফ ডিসোসিয়েশন দেওয়া আছে। তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন তাহলে কতটা বিয়োজিত হচ্ছে সেটা আমাকে বার করতে হলে কি করতে হবে? টোটাল কত মোল আছে সেটার সঙ্গে একটা ভগ্নাংশ আছে, তাই না? আমি যদি বলি আমি 1/3 অংশ পেয়েছি, তাহলে আমার কত অংশ যদি আমি বলি, আমি যদি বলা হয় আমার মানে 100 টাকা সবার মধ্যে আছে, তার মধ্যে আমি 1/4 অংশ পেয়েছি। আমাকে যদি 1/4 অংশ পেয়েছি আমি, তাহলে 1/4 অংশ তাহলে কত আমি সেটা জানার জন্য আমার কত টোটালটা জানতে হবে। তাহলে 100 × 1/4 তাহলে 25 টাকা আমি পেয়েছি, এরকমই হচ্ছে, তাই না? তুমি এখন একটা কোশ্চেন দেখো, তাহলে বুঝতে পারবে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। For the dissociation reaction, N2O4 2NO2 সবগুলো গ্যাস কিন্তু এখানে, ঠিক আছে? আমি লিখছি না। The degree of dissociation alpha, the degree of dissociation alpha in terms of Kp, in terms of Kp and total pressure and total equilibrium pressure and total equilibrium pressure P is alpha, এক নম্বর আছে alpha সমান সমান 4P plus Kp by Kp। 2 নম্বর অপশন আছে আলফা সমান সমান √of Kp by 4P plus Kp। 3 নম্বরে আছে আলফা সমান সমান √of Kp by 4P। আর 4 নম্বর আছে নান অফ দিস। এখানে আমাদের কোশ্চেনটা বুঝতে হবে। কোশ্চেনটা দিয়েছে এটা একটা ডিসোসিয়েশন রিঅ্যাকশন, এটা হচ্ছে ডিসোসিয়েট হচ্ছে N2O4 থেকে 2NO2 তৈরি হচ্ছে। ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা, তার সঙ্গে কি হবে ইন টার্মস অফ, মানে আলফার সঙ্গে রিলেশন Kp আর টোটাল প্রেসার P, এর রিলেশনটা কি হবে এটা আমাদের দেখতে হবে। তার মানে আমরা দেখেছি এর আগেও যেটা ফার্স্ট একটা কোশ্চেন করেছিলাম সেরকম টাইপেরই কোশ্চেন এটা, সেটা আমরা যদি দেখে তাহলে বুঝতে হবে। এখানে রিঅ্যাকশনটা কি আছে আমাদের, N2O4 থেকে কি তৈরি হচ্ছে 2NO2। এখানে কিছু দেওয়া নেই, তাহলে আমি এ ধরে নিচ্ছি এখানে। তাহলে এটা যদি এ হয়, এটা 0, তাহলে এখানে একটা টাইম, তাহলে a মাইনাস এক্স সমান এখানে কত হবে? এখানে 2 আছে, তাহলে 2x হবে। এটা দুটো আছে, তাহলে 2x হবে। তাহলে x সমান সমান আমরা কি জানি, x সমান সমান আলফা সমান সমান x বাই a, তাই তো? এখানে টোটাল a ধরেছি, তাহলে x সমান 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 a আলফা। তাহলে এখানে কি হবে a মাইনাস a আলফা, এটা 2a আলফা। তাহলে আমাকে ইকুইলিব্রিয়ামে বার করতে হবে, এটা কেপি বার করতে হবে। তাহলে আমি কেপি ওইভাবে যাই আমি, তাহলে কেপি বার করতে হলে আমাকে করতে হবে টোটাল কত হবে আমার, টোটাল নাম্বার অফ মোলস অ্যাট ইকুইলিব্রিয়াম, এটা প্লাস এটা। তাহলে আমি এখানে লিখছি, এই যে দেখা যাচ্ছে আশা করছি, টোটাল নাম্বার অফ মোলস অ্যাট ইকুইলিব্রিয়াম a মাইনাস a আলফা প্লাস 2a আলফা সমান সমান a ইন্টু 1 প্লাস আলফা। এটা টোটাল এসছে, এটা এসছে আমার।
তাহলে কেপি বার করতে হলে আমার কি করতে হবে? কেপি বার করতে হলে কনসেন্ট্রেশন অফ এইটা বাই কনসেন্ট্রেশন অফ এইটা প্রেসারে। তাহলে পার্শিয়াল প্রেসার আমি দুটো ক্ষেত্রে বার করে নিই। তাহলে পার্শিয়াল প্রেসার যদি আমি এটার ক্ষেত্রে বার করি, পি অফ N2O4 সমান সমান কি হবে? মোল ফ্র্যাকশন টোটাল প্রেসার, মোল ফ্র্যাকশন এইটা বাই এইটা। তাহলে এটা যদি হয় তাহলে A ইন্টু 1 মাইনাস আলফা বাই A ইন্টু 1 প্লাস আলফা ইন্টু পি। এটা মোল ফ্র্যাকশন অফ N2O4 হলো। মোল ফ্র্যাকশন অফ এইটা কত আসবে? মোল ফ্র্যাকশনটা 2 আছে। তাহলে এখানে মোল ফ্র্যাকশন আমি জাস্ট NO2টা লিখছি আমি, ওটা তো কোফিসিয়েন্টটা স্কোয়ারে যাবে, ওটা আমরা দেখেছি ওটা। তাহলে A আলফা বাই A ইন্টু 1 প্লাস আলফা ইন্টু পি, এটা ঠিক আছে। তাহলে এখানে 2 আছে, তাহলে 2 হবে এটা। দুটো আছে এখানে, 2টা গুণ হলো এখানে। তাহলে দেখো এ ক্যান্সেল, এ ক্যান্সেল, তাই তো। তাহলে আমার এখানে কেপি সমান এই জায়গাতে লিখছি আমি, কেপি সমান সমান কনসেন্ট্রেশন অফ এইটা, কনসেন্ট্রেশন অফ এইটা প্রেসারে আমি লিখবো। তাহলে পার্শিয়াল প্রেসার এইটার সঙ্গে স্কোয়ার হবে, তার মানে এইটার স্কোয়ার আমার, তার মানে এটা আসবে 4 আলফা স্কোয়ার পি স্কোয়ার বাই 1 প্লাস আলফা তার স্কোয়ার বাই এটা আসবে। তো এটা যদি বাই এটা আসে তাহলে আমি উল্টে লিখছি একদম, কেননা তোমরা আগের সলিউশনে দেখেছিলে এটা কিভাবে লিখেছিলাম। তাহলে উল্টে যদি আমি লিখি তাহলে ইনটু, তাহলে এইটা কেপি সমান এইটা বাই এটা আসবে, কেপি সমান এটার স্কোয়ার হবে, যেহেতু কোফিসিয়েন্ট আছে কনসেন্ট্রেশন স্কোয়ার হবে ওটা, ঠিক আছে। তাহলে এটা যদি উপরে যায় তাহলে 1 প্লাস আলফাটা উপরে যাবে, তাহলে 1 প্লাস আলফা বাই 1 মাইনাস আলফা প্রেসার এখানে। তাহলে এখানে এটা কেটে কি হবে যে আমাদের ক্ষেত্রে প্রেসার, এই প্রেসার কাটবে, এই 1 প্লাস আলফা কাটবে, তাহলে কেপি সমান সমান 4 আলফা স্কোয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে আমার আলফার সঙ্গে রিলেশনটা চেয়েছে, তাহলে আলফাগুলোকে আমি আলাদা করে নেবো এখানে। তাহলে আলফাগুলো যদি আলাদা করতে হয় আমাকে, তাহলে আমি কি করবো এখানে, তাহলে কেপি মাইনাস কেপি আলফা স্কোয়ার সমান সমান 4 আলফা স্কোয়ার পি, এটাই তো। তাহলে আমি ওটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি আসবে, এটা আমি যদি রিয়ারেঞ্জ করে এটা লিখি তাহলে আলফা স্কোয়ার কেপি প্লাস 4p সমান সমান কেপি, এটা এসছে। তাহলে আলফা স্কোয়ার সমান সমান কেপি বাই কেপি প্লাস 4p, এটা। তাহলে এখানে আলফা সমান কত আসবে, এখান থেকে আলফা সমান সমান রুট ওভার অফ কেপি বাই কেপি প্লাস 4p। কোন অপশন আছে এটা? তাহলে এইভাবে এখানে অঙ্কগুলো করার চেষ্টা করবে, খুব ইজি, স্টেপ ওয়াইজ প্রথমে করবে, তারপর তোমাদের যখন স্পিড বেড়ে যাবে তখন অটোমেটিক তোমরা বুঝতে পারবে যে কত শর্টকাটে করা যায়, কিন্তু ইনিশিয়ালি তোমরা প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে করবে। ঠিক আছে, আজকে ক্লাস তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ।